স্বামী বেঁচে থাকতেও স্ত্রী হলেন বিধবা। এ কি জালিয়াতি কাণ্ড! ছিলেন সধবা, স্বামী বেঁচে থাকতেও সরকারি খাতায় হয়ে গেলেন বিধবা। চেয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার, পেলেন বিধবা ভাতা। জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের বিশ্বসুখ পল্লীর বাসিন্দা পরেশ দে, তার স্ত্রী শেফালি দে, তাদের ছোট্ট একটা মুদির দোকানের উপর নির্ভর করে কোনো রকম ভাবে সংসার চলে। শেফালি দেবীর দাবি, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করেও যখন টাকা পাননি, তখন প্রতিবেশী তৃণমূল কংগ্রেসের তৎকালীন বুথ সভাপতি উত্তম হালদার তার কাছে এসে বলে 3000 টাকা দিলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তার নাম উঠিয়ে দেবে, প্রতি মাসে সে 1000 টাকা করে পাবে। সেই কথা শুনে শেফালি দেবী রাজি হয়ে যায়। তার কথা মতো কাগজপত্র এবং অগ্রিম 1000 টাকা তুলে দেন তার হাতে। কাগজ ও টাকা নিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা ঢুকে যায়। এরপরই পূর্ব শর্ত অনুযায়ী উত্তম হালদার এসে শেফালি দেবীর কাছ থেকে আরো 2000 টাকা নিয়ে যায়। এভাবেই 2 বছর ধরে টাকা পেয়ে আসার পরে ঘটল বিপত্তি। সম্প্রতি কয়েকদিন আগেই হঠাৎ পুলিশ পৌঁছয় তার বাড়িতে। শাশুড়ি পদ্মকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। বিষয়টি স্পষ্ট হয় পুলিশের নির্দেশে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপিতে তার অ্যাকাউন্ট ছিল, সেখান থেকেই পাসবুক নিয়ে বিগত 2 বছরের স্টেটমেন্ট তুলতেই বেরিয়ে আসে আসল ঘটনা। দেখতে পাওয়া যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা নয়, 2 বছর ধরে ঢুকেছে বিধবা ভাতার টাকা। এরপরই থানার ওসি তাদেরকে ভিডিওর কাছে পাঠাতেই ভিডিও তাদের পাসবুক, আধার কার্ড আটকে রেখে 2 বছরে শেফালি দেবীর অ্যাকাউন্টে ঢোকা বা 24,000 টাকা সেটি ফেরত চায়। অন্যদিকে ভিডিও 2 বছরে শেফালি দেবীর অ্যাকাউন্টে যে 24,000 টাকা ঢুকেছে ওই টাকা ফেরত দেওয়ার দাবি করেন। এদিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ভেবে সব টাকা সে সংসারে খরচ করে ফেলেছেন। কি করে ফেরত দেবেন ওই টাকা, এই ভেবেই মাথায় হাত পড়েছে শেফালি দেবীর। তাও 2 বছর। তাহলে 2 বছর ধরে আপনি 1000 টাকা করে প্রতি মাসে তুলছেন, পাচ্ছেন? হ্যাঁ। সেটা কি মাসে মাসেই তোলেন না মাঝে মাঝে তোলেন? না, মাসে মাসে তুলে না, ওটা 3-4 মাস পরেও তুলি। একবার বই হওয়ার পরে আমি 7-8 মাস টাকা পাইনি, তারপরে তখন যে দেখি কি এরকম 14,000 টাকা ঢুকে আছে, তাই 13,000 টাকা আমি তুলেছি। আমি তারপরে জানি না ওটা কিছু, আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকাগুলো জয়েন হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানতে পারছেন? এটা লক্ষ্মী ভান্ডারের টাকা। সেটাই ভাবতেন? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। লক্ষ্মী ভান্ডারের জন্য কি মানে কি করে শিওর হলেন, মানে কাউকে কিছু বলেছিলেন? হ্যাঁ, আমি আমার বাড়ি পর একজন এসেছিল উত্তম হালদার নাম করে, তার কাছে আমি। কি করে, কোনো রাজনৈতিক দলে? হ্যাঁ, সে হলো করে তৃণমূল করে, তৃণমূলের লোক। সে আমার বাড়ি পর এসে বলল, বৌমা তোমার হলো লক্ষ্মী ভান্ডার হয়েছে? আমি বললাম কি না দাদা, আমার লক্ষ্মী ভান্ডার হয়নি, আমি 2 জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভান্ডারের জন্যে, তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভান্ডার হয়নি। তখন বললো ঠিক আছে, তোমার লক্ষ্মী ভান্ডার হয়নি, তুমি আমার কিছু টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দেবো। কিছু বললো কত? 1000 টাকা। আচ্ছা, করেছিল আর বলছিল বই হওয়ার পরে তুমি আমাকে 2000 টাকা দিবা। সে করে দেওয়ার পরে 2000 টাকা নিয়ে গেছিল? হ্যাঁ, সে এসে আমাকে খবরও দিয়েছে যে তোমার বইয়ে টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, তুমি টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও। মোট 3000 টাকা দিয়েছিলেন তাকে। সে কোথায় এখন? সে কোথায় আমি এখনটাই খোঁজ পাচ্ছি, শুনছি যে বাড়ি নেই, বাইরে থাকে। এখন বাইরে থাকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এই দিনের পর দিন টাকা তুলেছেন, এখন দোষিত হিসাব মতন আপনি হয়ে যাচ্ছেন, তাহলে কি বলছে বিডিও অফিস থেকে? কি বলছে? বিডিও অফিস থেকে বলছে কি তুমি জেনে শোনো করেছো, এই টাকাগুলো সব আমাদেরকে ফেরত দাও। সেগুলো সরকারি টাকা, তুমি দুটোই করেছো, লক্ষ্মী ভান্ডারও করেছো, বিধবা করেছো, কিন্তু আমি সত্যি জানি যে এইটা লক্ষ্মী ভান্ডারের টাকা। তো এই যে আপনার বইয়ের পেছনে যে লেখা থাকে কোথা থেকে টাকা আসছে, সেটা জানতে পারেননি? না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি বুঝি না। আমি টাকা তোলার কথা তুলে আমাকে একটা বই দিয়েছে, এই যে বইয়ের ইস্যুতে আমি টাকাটা তুলি, আমাকে ব্যাংকের থেকে কোনো পাস বই দিইনি। পাস বইয়ের কথা বলে কি তোমার বই লাগবে না, এতেই তোমার টাকা তোলা বা তুমি থুতেও পারবা, তুলতেও পারবা, অসুবিধা হবে না। মানে জমা দেওয়ার সময় একটা স্লিপ দেয়, যখন টাকা তোলেন তখন একটা স্লিপ দেয়? তখন একটা ছিল। তাহলে এই বইটা, এই যে ভিডিওর কাছে রয়েছে, সেই বইটা জমা পেলেন কি করে? তখন একদিন অনেক দিন হওয়ার পরে টাকা তোলার পরে আমি টাকা তুলেই যাচ্ছি। ভিডিওর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন বিধবা ভাতা থেকে তার নাম সরিয়ে লক্ষ্মীর ভান্ডারে করে দেওয়ার জন্য, কিন্তু সরকারি সূত্রে জানা গেছে এক খাতের টাকা অন্য খাতে দেওয়ার কোনো নিয়ম নেই। তাই বিডিও শেফালি দেবীর অনুরোধে প্রত্যাখ্যান করেন। তবে এ নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। যে ব্যক্তি টাকা খেয়ে শেফালি দেবীর স্বামী বেঁচে থাকা অবস্থাতে ডেথ সার্টিফিকেট ছাড়া বিধবা ভাতায় নাম তুলে দিয়ে টাকা পাইয়ে দেয়, তার কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি। ব্যাপক দুর্নীতি, এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানে না তার টাকা ঢুকছে, তিনি জানেন
লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে বিডিও টাকা ফেরত চাইছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে, আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে। তবে এই ঘটনায় ভেঙে পড়েছে শেফালী দেবীর পরিবার। তবে শোনা যাচ্ছে শেফালী দেবীর পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে ওই তৃণমূল নেতা উত্তম হালদারের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।